আমরা বাংলাদেশের মানুষ আসলে ওই যে একটি কথা আছে না, বিচারহীনতার জায়গায় আমরা বিভিন্নভাবে বিচার বিভাগকে বিতর্কিত করেছেন এবং নেতাদের বা কর্মীদের বাঁচাতে গিয়ে বিচারের নামে তামাশা করেছেন। বিগত 16 বছর ধরে আমরা দেখেছি বিচারকদের বিচার প্রার্থীরা জুতো খুলে মারতেও দেখেছি, সেটা আমার মনে রয়েছে। তো এই ধরনের বিচার যেন বাংলাদেশে আর কখনো না হয়। আমরা বিচার পাওয়া থেকে যে কোনো ভোগান্তির শিকার হবে এটা যেন না হয়। কারণ বাংলাদেশের মানুষ আজকে যে ঘটনাটা বাংলাদেশে ঘটেছে মিরপুরের পল্লবীতে, এই ঘটনা আর যেন সারা বাংলাদেশে কোথাও না ঘটে। কারণ এইসব নরপিশাচদের ধরে সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার। কারণ এই বাংলাদেশে 18 কোটি মানুষ আমরা বিগত সময় বিশ্বজিৎ হত্যার মামলার বিচার পাইনি। সিলেটের স্বামীকে বেঁধে রেখে বউকে যখন ধর্ষণ করে তখন আমরা বুঝে নিতে হয় যে আমরা কোন দেশে বসবাস করি, কোন আইন আমাদের উপরে চলমান রয়েছে। আইনের প্রতি আমাদের বিতর্ক তৈরি হয়। তো আমরা মহামান্য মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলতে চাই যে এই ধরনের বিচার নিয়ে কখনো যেন কালক্ষেপণ না করা হয়। বিচার প্রার্থী যিনারা ওনারা যেন ন্যায় বিচার পেতে পারে। রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে, এটাই জনগণের দাবি। আজকে সারা বাংলাদেশে এই লামিসা হত্যা, লামিসা ধর্ষণের দাবিতে, বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে, যে জনগণের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছে, এই ক্ষোভের ন্যায় বিচার পাওয়া জরুরি। বাংলাদেশের মানুষ বিচারহীনতার জায়গায় যেন আর না যেতে হয়। ভালো থাকবেন এবং লামিসার মতো সন্তান কোনো বাবাকে যদি আর না হারাতে হয়, এই প্রত্যাশা রেখেই আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।